প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাথে, তা হলো টেথোস্কোপ। অপশান খ। ওআরএস বানাতে কোনটি লাগে? নুন, চিনি, জল। অপশান ঘ। রক্ত অল্পতার কারণ? ক ও খ উভয়। অপশান গ। অস্থি মজবুত করার জন্য দরকার ক্যালসিয়াম। অপশান খ। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি উৎপন্ন হয়। অপশান খ। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বীরভূমে অবস্থিত। অপশান ক। 2 দাগে, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। অতিবেগুনি রশ্মি ত্বকে ড্যাশ ঘটায়? ক্যান্সার ঘটায়। মেলানিন নামক একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। ডিওটি হলো যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা। দুটি হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে। মানুষের শরীরের বর্ম হলো ত্বক। 3 দাগে, শিঙি মাছের আঁশ নেই সত্য। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। মিথ্যা। ফিমার বলে। সজারুর কাঁটা হলো প্রকৃতপক্ষে লোম সত্য। 4 দাগে, চৈতন্যদেব কোন জেলায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। মাছের ঘা সারাতে ও জল শোধন করতে কোন ওষুধ ব্যবহার করা হয়? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। দুটি শিকারি পাখির নাম? ঈগল, পেঁচা, বাজ পাখি, চিল, শকুন, মাছরাঙা। যে কোনো দুটি তোমরা উল্লেখ করবে। 5 দাগে, বাঁওড় কি? 58 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 58 নম্বর পৃষ্ঠার 3 দাগে বাঁওড় কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কি করে বোঝা যায় যে যক্ষা রোগ হয়েছে? 34 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে? প্রথম বিকেলে জ্বর হয়, রাতে ঘুম হয় এবং শ্বাসকষ্ট দেখা যায়। সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এই 6টি পয়েন্টের মধ্যে যে কোনো 4টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরের পাড়ে কি কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগাবে? 64 নম্বর পৃষ্ঠার 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 64 নম্বর পৃষ্ঠার 2 দাগে, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা করা উচিত? এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় লিখবে। তরাই অঞ্চল কাকে বলে? 124 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 124 নম্বর পৃষ্ঠার 3 দাগে, তরাই অঞ্চল কাকে বলে? একটি বরফ গলা জলের নদীর নাম হলো গঙ্গা। ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো। 119 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 119 নম্বর পৃষ্ঠা এই 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। আধুনিক যন্ত্রের একটি টেথোস্কোপের ছবি এঁকে দেখাও। 31 নম্বর পৃষ্ঠার 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টেথোস্কোপ কি? এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।